একটা ডিফেন্স সেরা পাস, সেখান থেকেই গোল করে বিশ্বকাপ জয়। এহেন ট্রফি জেতার কারিগরকে নিয়ে যে দুনিয়া জুড়ে হইচই চলবে তা বলাই বাহুল্য। কিন্তু সেসবে আমল না দিয়ে ৩০ বছরে পা দেওয়ার আগেই তুলে রাখলেন বুটজোড়া। কারণ ততদিনে রক্তে চেপেছে অ্যাডভেঞ্চারের নেশা। খাড়াই পাহাড়ে হাইকিং করে আর বরফে ঢাকা পাহাড়চূড়া জয় করেই দিন কাটছে প্রাক্তন তরুণ ফুটবলারের। তিনি আন্দ্রে সুরলে, ২০১৪ সালের ফিফা বিশ্বকাপ জয়ী জার্মান দলের অন্যতম সদস্য। মাত্র ২৯ বছর বয়সে ফুটবলকে বিদায় জানিয়ে একেবারে নতুন জীবন শুরু করেছেন এই খেলোয়াড়। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের পরিকল্পনা করছেন তিনি। ২০২০ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান সুরলে। এরপর শুরু করেন হাইকিং ও পর্বতারোহণ। ফুটবল ছাড়ার পরপরই অবশ্য বার্সেলোনা ম্যারাথনে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে ৪৪ কিলোমিটার দৌড়তে দেখা গিয়েছিল তাকে। হাইকিং ও পর্বতারোহণ মিলিয়ে মোট ১৫০টি অভিযানে অংশ নেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছেন এই প্রাক্তন জার্মান ফুটবলার, যার মধ্যে এখনও পর্যন্ত ১১০টি শৃঙ্গ জয় করতে পেরেছেন তিনি। নিজের নতুন জীবনের প্রতিচ্ছবি ইনস্টাগ্রাম চ্যানেলে তুলে ধরছেন সুরলে। তাতে ব্যর্থতা ও সেখান থেকে ফিরে আসার কথাও বলতে শোনা গিয়েছে তাকে। সমাজ মাধ্যমে জার্মান ফরওয়ার্ড উইঙ্গার লিখছেন, ব্যর্থ আমি লক্ষ্যে পৌঁছতে পারিনি, এখন বড় হয়েছি, আরও অনেক কিছু করতে পারছি, ভালো প্রশিক্ষণ পেয়েছি, ফলে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়েছি। ইনস্টাগ্রামে তার সফল অভিযানের একাধিক ছবি পোস্ট করেছেন এই জার্মান উইঙ্গার। সেখানে পিঠে ব্যাগ নিয়ে তাকে হাইকিং করতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, হিমাঙ্কের ১৯ ডিগ্রি নিচের তাপমাত্রায় খালি গায়ে পাহাড় চূড়ায় উঠেছেন তিনি। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সুরলে লিখেছেন, সবচেয়ে কঠিন ও মানসিক এবং শারীরিক একটা কাজ করলাম। সম্প্রতি জার্মানির সর্বোচ্চ পর্ব জুগস্পিৎজের মাথায় ওঠেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার, সমুদ্রতল থেকে যার উচ্চতা ৩,০০০ মিটার। চলতি বছরের ফেব্রুয়ারিতে কয়েকজন বন্ধুর সঙ্গে বরফের মধ্যে খালি গায়ে ঘুরতে দেখা গিয়েছিল তাকে। দুটি ঘটনারই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন সুরলে। উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৩ থেকে পর্বতারোহণ ও হাইকিং শুরু করেছেন প্রাক্তন জার্মান খেলোয়াড়। এবছর এখনও পর্যন্ত ৪,০০০ মিটারের বেশি উচ্চতার ৪টি শৃঙ্গ জয় করেছেন তিনি। সেগুলি হল স্লোভানিয়ার টিগলাভ, ইটালির গ্ল্যান পারাডিসো, সুইজারল্যান্ডের ডুফোর স্পিৎজে এবং ফ্রান্সের মঁ ব্লা। পর্বতারোহণ ও হাইকিংয়ের জন্য নিজেকে তৈরি করতে একাধিক ম্যারাথনে অংশ নেন সুরলে। গত বছর বার্সেলোনা ম্যারাথন শেষ করতেই ৪ ঘন্টা সময় লেগেছিল তার। পরবর্তীকালে ইটালির চিয়ান্টি ম্যারাথনে অংশ নিতে দেখা গিয়েছিল তাকে। সুরলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, আগামী দিনে এভারেস্ট জয়ের লক্ষ্যে ৮,৮৪৮ মিটারের খাড়াই হাইকিং করবেন তিনি। ৩৬ ঘন্টার মধ্যে পুরো অভিযান শেষ করার পরিকল্পনা রয়েছে তার। যদিও সেই হাইকিং কবে থেকে শুরু করবেন তা স্পষ্ট করেননি জার্মান উইঙ্গার। এভারেস্ট অভিযান শুরুর আগে ইনস্টাগ্রামে তাৎপর্যপূর্ণ ভিডিও পোস্ট করছেন সুরলে। সেখানে হলিউডের জনপ্রিয় শার্টের দ্বীপের কথা উল্লেখ করে তিনি বলেছেন, কোনটা ঠিক, দানব হয়ে বেঁচে থাকা নাকি ভালো মানুষ হয়ে মরে যাওয়া। সুরলের জন্ম জার্মানির লুডউইগ শাফেনে। তারিখটা ছিল ১৯৯০ সালের ৬ নভেম্বর। মাত্র ৪ বছর বয়সে স্থানীয় ফুটবল ক্লাবে খেলা শুরু করেন তিনি। গতি বাড়িয়ে আক্রমণে উঠে আসা বা পায়ের জাদুতে মাঝ মাঠে ফুল ফোটানো স্পটারদের চোখে পড়তে খুব একটা সময় লাগেনি তার। ২০০৯ সালে পেশাদার খেলোয়াড় হিসেবে ফুটবলের দুনিয়ায় ঢুকে পড়েন সুরলে। জার্মান ক্লাব মেইন্স 05-এ খেলা শুরু করেন তিনি। সেখানেই বছর দুয়েক কাটিয়ে চলে যান বায়ার 04 লেভারকুসেনে। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০১৩ সালে ব্রিটিশ ক্লাব চেলসিতে যোগ দেন সুরলে। ২০১৫ সালে ফের ফিরে আসেন নিজের দেশের ক্লাব VfL উলসবার্গে। সেখানেই প্রথম বছরে ডিএফসি পোকাল এবং ডিএফএল সুপার কাপ জেতেন তিনি। ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত জার্মান জাতীয় দলে নিয়মিত খেলেছেন সুরলে। তৎকালীন কোচ জিয়াকিম লোর পছন্দের খেলোয়াড় ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ৫৭টি ট্রফি জিতেছেন এই ফুটবলার, করেছেন ২২টি গোল। ২০১৪ সালের ফিফা বিশ্বকাপে স্বপ্নের ফর্মে ছিল আন্দ্রে সুরলে। সেমিফাইনালে পরিবর্তক খেলোয়াড় হিসেবে নেমে ব্রাজিলের বিরুদ্ধে দৃষ্টিনন্দন গোল করেন তিনি। ওই ম্যাচে ৭-১ গোলে জিতেছিল জার্মানি। ওই বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময় তার বাড়ানো বল জালে জড়িয়ে দেন সতীর্থ ফুটবলার মারিও গোৎসে। ১১৩ মিনিটের মাথায় সোনালি পাসটি দিয়েছিলেন সুরলে। ম্যাচে আর্জেন্টিনার কফিনে সেটাই ছিল শেষ পেরেক। হাই নিউজ নেটওয়ার্ক।